আমাদের লক্ষ্মীপুরের এই জনপদ বাংলাদেশের মধ্যে অত্যন্ত ঐতিহ্যবাহী একটি জেলা। এই জনপদে রয়েছে আমাদের অনেক জ্ঞানী গুণী মানুষের ইতিহাস এখানে রয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে সর্বশেষ জুলাই আন্দোলনে এখানে রয়েছে আমাদের তরুণ প্রজন্মের বিরাট এবং ঐতিহাসিক ভূমিকা। কিন্তু এই লক্ষ্মীপুরের জনপদের অনেক অগ্রগতি আমরা দেখতে পেয়েছি, কিন্তু উন্নয়নের দিক থেকে মেঘনার তীরে গড়ে ওঠা এই লক্ষ্মীপুর আজকে বাংলাদেশের 64 জেলার সবচেয়ে 3টে জেলা পিছিয়ে পড়া, তার মধ্যে লক্ষ্মীপুর একটি। কিন্তু এটি হওয়ার কথা ছিল না। এই জন্য আমরা এই লক্ষ্মীপুরকে নতুন আঙ্গিকে আমরা পরিবর্তনের সেই স্লোগান নিয়ে আমরা সাজাতে চাই। আমাদের সেই লক্ষ্মীপুর বিনির্মাণের জন্য আমাদের জিরো করাপশন, জিরো আমাদের ক্রাইম, জিরো ক্রাইসিস, জিরো কন্টামিনেশন, এই আলোকেই আমরা গোটা লক্ষ্মীপুরকে আমাদের সাজানোর পরিকল্পনা আমরা নিয়েছি। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং এই জনপদের শিশু নারীদের উন্নয়ন সহ গোটা লক্ষ্মীপুরকেই আমরা আমাদের পরিকল্পনার আওতায় নিয়ে এসেছি। আমাদের এই পরিকল্পনার মধ্যে অন্যতম প্রাইম 3টি জিনিসকে আমরা ফোকাস করতে চাই। নাম্বার 1 হচ্ছে আমরা দুর্নীতিকে আমরা না বলতে চাই। আমরা মনে করছি যে দুর্নীতি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এই 54 বছরের যে আমাদের মানে পিছিয়ে থাকার যেই নেগেটিভ ইতিহাস, সেটিকে আমরা উন্নয়নের ধারায় নিয়ে আসতে আমরা সক্ষম হব। দ্বিতীয় আমাদের পরিকল্পনা, এখানে এই লক্ষ্মীপুর একটি সন্ত্রাসের জনপদ হিসাবে খ্যাত। সন্ত্রাসের জনপদের এই জায়গাটিকে সন্ত্রাসের যেই ইতিহাস রয়েছে নেগেটিভ, সেটিকে আমরা মুছে ফেলতে চাই। আমাদের এই জনপদে এখন মাদকের মতো মরণ ব্যাধি তরুণ প্রজন্মের জন্য বিরাট একটা আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছে। এই 3টি বিষয়কে আমরা অগ্রাধিকার তালিকায় এই দেশের মানুষের জন্য, এই এলাকার মানুষের জন্য আমরা নিয়েছি। পাশাপাশি আপনারা দেখেছেন যে লক্ষ্মীপুরে এমন কোনো স্থাপনা, এমন কোনো উন্নয়ন অগ্রগতির আমরা ইতিহাস দেখি না যেটি দিয়ে লক্ষ্মীপুরকে চেনা যায়। অথচ আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো যেগুলো আছে তারা কিন্তু অনেক দিক থেকে তারা সমৃদ্ধ, কিন্তু লক্ষ্মীপুর রাস্তাঘাটের দিক থেকে যেমনি পেছনে পড়া, শিক্ষা প্রতিষ্ঠান, আপনার শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেক দিক থেকেই আমরা আজকে পিছিয়ে পড়েছি। সুতরাং আমাদের পরিকল্পনার মধ্যে অন্যতম হচ্ছে যে লক্ষ্মীপুরে আমাদের যেই 4 লেন রাস্তাটি, এটি 3 টাইমস টেন্ডার হয়েছে, হয় নাই। আমরা এটিকে অগ্রাধিকার তালিকায় আমরা নিয়ে এসে এই কাজকে সম্পন্ন করতে চাই। লক্ষ্মীপুরে 250 শয্যার হসপিটাল জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সেই যারা কাজটি করছিল তারা পালিয়ে যাওয়ার কারণে সেখানে আমাদের পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা সংবাদ সম্মেলন করেছি এবং মন্ত্রণালয়ে আমরা এর প্রপোজালটা নিয়ে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই ইতিমধ্যে একনেক হয়ে সেই কার্যক্রম লক্ষ্মীপুরে এখন টেন্ডার হয়ে শুরু হয়ে যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে 250 শয্যার হসপিটাল পূর্ণাঙ্গ রূপ লাভ করবে, অর্থাৎ জনগণ সেখান থেকে সেবা নিতে পারবে। লক্ষ্মীপুরকে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় আমরা গড়ে তুলতে চাই। লক্ষ্মীপুরের সাথে চট্টগ্রামের রেল সংযোগটি যদি সম্পূর্ণ করা যায় তাহলে এই জনপদকে আমরা অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে গঠন প্রতিষ্ঠা করা সম্ভব এবং লক্ষ্মীপুরকে একটি প্রাইভেটাইজেশনের জায়গায়ও নিয়ে যাওয়া সম্ভব। কারণ এখানে আমাদের রেমিটেন্স যোদ্ধা, বিদেশে অনেক বিত্তমান মানুষেরা আছেন যারা এখানে আরো প্রাইভেটলি তারা অনেকগুলো কাজ করবার জন্য তারা উন্মুখ হয়ে আছে, কিন্তু সন্ত্রাস এবং এখানে অপরাজনীতির কারণে এই লক্ষ্মীপুর আজকে পিছিয়ে আছে। আমাদের পরিকল্পনা, এখানে আমরা বিশ্ববিদ্যালয় করতে চাই, মেডিকেল কলেজ করতে চাই, উইমেন ইউনিভার্সিটি আমরা করতে চাই এবং আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে বাংলাদেশে 22টি সম্ভবত ক্যান্সার হসপিটাল রয়েছে। আমাদের এই জনপদে যেহেতু বিদেশে অনেক বিত্তবান মানুষেরা আছেন, তাদের সহযোগিতায় আমরা এই জনপদে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হসপিটাল আমরা করতে চাই এবং আমরা এখানে আজহার ইউনিভার্সিটির আদলে
যেহেতু দ্বিতীয় আরব হিসাবে খ্যাত এই লক্ষ্মীপুর, এখানে আমরা দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। ইতিমধ্যে আমরা একটা কমিটি করে তাদেরকে সেই কাজগুলো বিশেষজ্ঞদেরকে আমরা দিয়েছি। আমরা এই লক্ষ্মীপুরকে নৌবন্দরের সাথে এখানে দীর্ঘদিনের যে দাবি এবং ইকোনমিক্যাল একটা জোন হিসাবে এটিকে সাজাবার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের এখানে লক্ষ্মীপুর, আপনারা জানেন যে খাদ্য ঘাটতি রয়েছে, সুতরাং কৃষকদের যদি আমরা আরও বেশি প্রণোদনা, তাদের বিভিন্ন মেশিনারিজ জিনিসগুলো, সার বীজ সহ সামগ্রিক সাপোর্ট যদি আমরা দিতে পারি, এখানে যদি হিমাগার তৈরি করা যায় বিশেষ করে চর অঞ্চলগুলোতে, তাহলে এখানে আমাদের এই ঘাটতির জায়গাটাকেও পূরণ করা সম্ভব। আমাদের অন্যতম টার্গেটের মধ্যে রয়েছে নতুন একটি ইভেন্ট, সেটি হচ্ছে আমরা লক্ষ্মীপুরে জেনিয়াস গোল্ডেন অ্যাওয়ার্ড চালু করতে চাই, যার মাধ্যমে সকল শ্রেণী মত পথের শ্রেণী পেশার মানুষেরা, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক থেকে কৃষক, জেলে পর্যন্ত, অর্থাৎ যারা সমাজে কন্ট্রিবিউট করছে, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ আমরা এই অ্যাওয়ার্ডটি চালু করার আমাদের চিন্তা রয়েছে। আমাদের নির্বিঘ্নে সাংবাদিকতা এবং নারী শিক্ষা, নারীদের জন্য, তরুণ প্রজন্মের জন্য আমাদের বড় পরিকল্পনা হচ্ছে এখানে কর্মসংস্থান প্রকল্প, যেটি আমাদের অনেক বেকার যুবক তরুণীরা রয়েছে, তাদের ইতিমধ্যে আমরা তালিকা করছি, আমরা এটা কিন্তু আমাদের প্রকাশ করব। সেখানে তাদের জন্য কর্মসংস্থান এবং প্রশিক্ষণ সহ একটা বড় পরিকল্পনা আমাদের কিন্তু রয়েছে। আমরা আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা টেট, আমরা আইটি পার্ক আমরা করতে চাই, যেখানে এসে তরুণীরা আলাদা, তারা কি বলে, বিদেশ থেকে তারা ইন্টারনেট ফ্রি অ্যাক্সেসের মাধ্যমে তারা বিভিন্ন আয় করার যে সুযোগটি পাবে, তারা ফিনান্সিংয়ের সুযোগটি পাবে। এই কাজগুলো আমরা এখানে ইনশাল্লাহ আগামী দিনে চালু করতে চাই। সর্বোপরি গোটা লক্ষ্মীপুরের এই জনপদের মানুষেরা অত্যন্ত পরিশ্রমী, আমাদের তরুণ প্রজন্ম অত্যন্ত প্রতিবাদী, কারণ গোটা বাংলাদেশ জুলাই আন্দোলনে 5 তারিখে বিজয় হয়েছে, কিন্তু লক্ষ্মীপুরের কৃতিমান সন্তানেরা জীবন দিয়ে 4 তারিখে লক্ষ্মীপুরকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। সেই দিক থেকে আমরা বলতে পারি আমাদের সম্ভাবনার দিক অনেক অনেক। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের যদি অবস্থান দেখি, তাহলে অনেক বেশি বিদেশে লোকেরা অবস্থান করে। আমাদের নাসা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অনেক বড় বড় ইউনিভার্সিটি, অনেক গবেষণা কেন্দ্রে আমাদের তরুণেরা কাজ করছেন। আমরা তাদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করছি, একটা টিমকে নিয়ে আমরা কাজ করছি, গবেষণা করছি যে লক্ষ্মীপুরকে কতভাবে আমাদের উপস্থাপন করা যায়, সাজানো যায়, এবং আমরা এই লক্ষ্মীপুরকে একটি আধুনিক অন্যতম মডেল হিসেবে আমরা সাজাতে চাই। এখানে আমাদের সকল ধর্ম, মত, বর্ণ নির্বিশেষে একটি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি জনপদ হিসাবে লক্ষ্মীপুরকে আমরা তৈরি করতে চাই। আমরা যদি জনগণের সমর্থন এবং আল্লাহর সাহায্য ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি, তাহলে আমরা নির্বাচিত হলে আমরা এই সকল পরিকল্পনা নিয়ে সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি।